ডাকার মতো যদি ডাকা যায় বাবা। সন্তানকে বুকে জড়িয়ে ধরে মুকুন্দ দাস কাঁদছে আর বলছে, ওরে এতদিন সেবা দিয়েছি বটে, কিন্তু আমার এই দেহ অযোগ্য, যোগ্য নয়। তুই আমার পুত্র হয়ে যেটা করেছিস আমি করতে পারিনি। আমি ভেবেছি সে পাথর, আর তুই ভেবেছিস নিজের জন, আপন জন। আয় আমার বুকে, আয় বাবা বুকে। বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। সন্তানে জড়াইয়ে ধরি আমার মানব জনম আমি ধন্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি আমার বলো ধন্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি আমার তাপিত হৃদয় শীতল করি। অযোগ্য দেহ যোগ্য করি আমার মানব জনম আমি ধন্য করি। জয় গৌর হরি বল, হরি বল। জনমে ধন্য করি। ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। এমন ভক্তি না থাকলে কি আর ভগবত দর্শন পাওয়া যায় গো মা? সুদামাও ঠিক তদ্রূপ ভক্ত, মনে প্রাণে কানাই ছাড়া সে আর কিছু জানে না। কিন্তু ভগবানের এমনই লীলা, সুদামার বিবাহ হলো, সন্তান হলো, আর প্রভু সুদামাকে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো। কি পরীক্ষা? সুদামা বলেছিল, জীবনে কোনোদিন যত কষ্টই পাই তোকে আমি, তোর কাছে কিছু চাইবো না। এই কথাটা গোবিন্দ ভেবে তিনি কি করলেন, মনে মনে স্থির করলেন, সুদামা জীবনে তোকে আমি এত